অ্যাজমা, হাঁপানি, আর্থারাইটিস, অ্যালার্জি, অটোইমিউন রোগ, ত্বকের রোগ ইত্যাদির ক্ষেত্রে যে ট্যাবলেটটি খুব দ্রুত কাজ করে থাকে সেটি হচ্ছে কর্টিফ্লো 6 MG ট্যাবলেটটি। আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপস আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমার টপিক হচ্ছে কর্টিফ্লো 6 MG ট্যাবলেট, যার জেনেরিক হচ্ছে ডেফ্লাসাকোর্ট। এটি আমাদের অ্যাজমা, হাঁপানি, ত্বকের সমস্যা, অটোইমিউন রোগ, বাত ব্যথা ইত্যাদি ক্ষেত্রে কাজ করে থাকে। সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, বন্ধুরা প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পেয়ে যাবেন আবার নিত্য নতুন ভিডিও। এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তো আপনি উপকৃত হতে পারেন, অথবা আপনার প্রিয় মানুষজন যারা এই সমস্যার পক্ষে তাদের উপকারে আসতে পারে। এই মেডিসিনটি নিয়ে এসেছে রবিস্তা ফার্মাসিউটিক্যালস। আজকে এর দাম, উপকারিতা, কাজ, সেবনবিধি বিস্তারিত বিষয়ে আলোচনা করব। সুতরাং ভিডিওটি বড় হবে, ধৈর্য সহকারে দেখুন। চলুন বন্ধুরা, আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে। ডেফ্লাসাকোর্ট হলো একটি কর্টিকোস্টেরয়েড ওষুধ যা শরীরে প্রদাহ কমাতে এবং অতি সক্রিয় প্রতিরোধ ব্যবস্থায় কার্যকলাপ দমন করতে ব্যবহার করা হয়। কর্টিফ্লো 6 মিলিগ্রাম ডেফ্লাসাকোর্ট এটি সাধারণত অ্যাজমা, আর্থাইটিস, অ্যালার্জি, অটোইমিউন রোগ, ত্বকের সমস্যা, ডিসেন্ট সমস্যা, ডিস্ট্রফির মতো কিছু পেশি রোগীর জন্য প্রেসক্রাইব করা হয়। এটি কর্টিকোস্টেরয়েড বা স্টেরয়েড নামে পরিচিত ওষুধের শ্রেণীর অন্তর্গত। এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানব সেটি হচ্ছে এই কর্টিফ্লো 6 ট্যাবলেটের কাজ, অর্থাৎ এই ট্যাবলেটটি কি কি কাজ করে। কর্টিফ্লো 6 এমন একটি রাসায়নিক নিঃসরণ বন্ধ করে কাজ করে, যা ঘোলাভাব, লালচে ভাব, ব্যথা, অ্যালার্জির প্রতিক্রিয়া সৃষ্টি করে। এটি রোগ প্রতিরোধ ব্যবস্থায় কার্যকলাপ হিসেবেও কার্যকলাপ কমিয়ে দেয় যখন রোগ প্রতিরোধ ব্যবস্থা শরীরে নিজস্ব টিস্যুকে আক্রমণ করে। এসব কাজের জন্য ডাক্তাররা এটি রুমাটয়েড আর্থ্রাইটিস, লুপাস, একজিমা, সিরোসিস, ইনফ্লামেটরি বাউল ডিজিজ এবং গুরুতর অ্যালার্জি প্রতিক্রিয়ার মতো প্রদাহজনিত সমস্যা ইত্যাদির ক্ষেত্রে কিন্তু এই ট্যাবলেটটি কাজ করে থাকে। দাম, বন্ধুরা, এই কর্টিফ্লো 6 ট্যাবলেটটির দাম হচ্ছে প্রতি পিস 10 টাকা। এ পর্যায়ে আমরা জানবো এর সেবন বিধি, অর্থাৎ এই ট্যাবলেটটি আপনি কিভাবে সেবন করবেন। ট্যাবলেটটি ডাক্তারের পরামর্শ অনুযায়ী সঠিকভাবে গ্রহণ করা উচিত। এটি সাধারণত খাবারের সাথে বা খাবারের পরে খাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়। তবে পাকস্থলীর অস্বস্তি কমাতে এই ট্যাবলেটটি খাবারের আগে খাওয়ার জন্য বলা হয়। এর মাত্রা রোগীর বয়স, শরীরের ওজন, শারীরিক অবস্থার উপর নির্ভর করে পরিবর্তিত হয়। তবে দীর্ঘমেয়াদী ব্যবহার এবং হঠাৎ বন্ধ করা উচিত নয়, কারণ এর ফলে উইথড্রল সিনড্রোম বা এড্রিনাল গ্রন্থির সমস্যা দেখা দিতে পারে। তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ট্যাবলেটটি বন্ধ করা উচিত, অথবা ধীরে ধীরে এর মাত্রা কমিয়ে আনা উচিত। এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো সেটা হচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়া। আমরা জানি যে প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তেমনি করে এই কর্টিফ্লো 6 পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। তবে এগুলো হচ্ছে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া। যেমন সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে ক্ষুধা বৃদ্ধি, ওজন বৃদ্ধি, ফুলে যাওয়া, কাশি, মেজাজের পরিবর্তন, ঘন ঘন প্রস্রাব, ঘুমের সমস্যা, শরীরে অতিরিক্ত লোম গজানো, এটি হচ্ছে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া। তবে এই ওষুধ ব্যবহারের সময় কিছু লোকের উদ্বেগ, মাথা ব্যথা, ক্লান্তি, পেটের অস্বস্তি হতে পারে। এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো সাধারণত হালকা হয়, কিন্তু দীর্ঘ সময় ধরে ব্যবহারে ডায়াবেটিক্স, উচ্চ রক্তচাপ, হাড় দুর্বলতা, ছাই পড়া এবং হরমোনের ভারসাম্যহীনতার মতো গুরুতর জটিলতার ঝুঁকি বাড়তে পারে। সুতরাং এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। যেহেতু ডেফ্লাসাকোর্ট রোগ প্রতিরোধ ক্ষমতা দমন করে, তাই এই ওষুধ গ্রহণ রোগীদের সংক্রমণের ঝুঁকি বেড়ে যেতে পারে। যে কোনো জ্বর,
গলা ব্যথা, কাশি, অস্বাভাবিক অসুস্থতা দেখা দিলে অবিলম্বে ডাক্তারকে জানাতে হবে। ওষুধ শুরু করার আগে রোগীদের ডায়াবেটিক্স, লিভারের রোগ, কিডনির রোগ, যক্ষা, পেটের আলসার, অস্টিওপোরোসিস থাকলে তাদের ডাক্তারকে জানানো উচিত। অর্থাৎ যখন আপনি এই ট্যাবলেটটি সেবন করতে যান সেই ক্ষেত্রে আপনি যদি কিডনির সমস্যা থাকে, লিভারের সমস্যা থাকে, যক্ষা থাকে, পেটের সমস্যা থাকে, অস্টিওপোরোসিস সমস্যা থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই আপনি ডক্টরকে অবহিত করতে হবে। সতর্কতা: গর্ভবতী এবং স্তন্যদানকারী মা যারা রয়েছেন তারা যদি এই ট্যাবলেটটি সেবন করতে চান তাহলে অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করতে হবে, কারণ ডক্টরের সাথে পরামর্শ ছাড়া গর্ভবতী মা এবং স্তন্যদানকারী মা কোনোভাবে এই ট্যাবলেট সেবন করবেন না। তাছাড়া যারা অ্যালকোহল, ধূমপান, পাকস্থলী প্রদাহ, অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়াও কিন্তু যে ঝুঁকি রয়েছে সেটি বাড়াতে পারে। অর্থাৎ যারা অ্যালকোহল সেবন করেন বা ধূমপান করেন তাদের পাকস্থলীতে এই ঝুঁকি কিন্তু বাড়াতে পারে। এই ওষুধটি টিকা এবং কিছু নির্দিষ্ট ওষুধ যেমন অ্যান্টিবায়োটিক, অ্যান্টিফাঙ্গাল ওষুধ এবং ডায়াবেটিক্সের সাথেও কিন্তু প্রতিক্রিয়া করতে পারে। সুতরাং যখন সেবন করবেন সেই ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করে এই ট্যাবলেটটি সেবন করতে হবে। সুতরাং বন্ধুরা আমরা বলতে পারি যে অনেক রোগী ডেফ্লাক্টর গ্রহণ করার পর ব্যথা, ফোলাভাব, শ্বাসকষ্ট, অ্যালার্জির উপসর্গের উন্নতি অনুভব করে থাকে। তবে এই ওষুধটি শুধুমাত্র যথাযথ চিকিৎসকের তত্ত্বাবধানে ব্যবহার করা উচিত, কারণ এর ভুল বা দীর্ঘস্থায়ী ব্যবহারে গুরুতর সমস্যার কারণ হতে পারে। দীর্ঘমেয়াদী চিকিৎসার সময় রক্ত শর্করা মাত্রা, রক্তচাপ, হাড়ের স্বাস্থ্য এবং শরীরের ওজন নিরীক্ষণের জন্য নিয়মিত ডক্টরের কাছে গিয়ে পরীক্ষা করা উচিত। অর্থাৎ এই ট্যাবলেটটি যেহেতু একটি কর্টিকোস্টেরয়েড ট্যাবলেট, সেই ক্ষেত্রে অবশ্যই এই ট্যাবলেটটি সেবন করার পূর্বে অবশ্যই সতর্কতার সাথে বিবেচনা করে সেবন করতে হবে এবং ডক্টরের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আমরা আপনাদেরকে আপনি কোন রোগের জন্য কোন মেডিসিনটি সেবন করবেন সেই সম্পর্কে বলা হয়। সুতরাং আপনি যে কোনো মেডিসিন সেবন করার পূর্বে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নেবেন। তাছাড়া আপনি যদি আপনার পাশে যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে রেজিস্টারকৃত তার সাথে আলোচনা করে সেবন করতে পারবেন, তবে কোনোভাবেই ডক্টরের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন সেবন করবেন। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আবারও বলছি বন্ধুরা, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পেয়ে যাবেন আবার নিত্য নতুন ভিডিও। এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তো আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষজন যারা উপরে উল্লেখিত সমস্যা ভুগছে তাদের উপকার আসতে পারে। আজ এ পর্যন্তই। আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। শামস মেডিসিন টিপস চ্যানেলটির সাথেই থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করুন, কারণ আপনাদের উৎসাহে আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। সবার সুস্থতা কামনায় আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।